মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। আমি মৌসুমি। তো কন্টাই মৌসুমি ফ্যামিলি ব্লকে সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো এখন 10:30টার দিকে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়িতে নেমন্তন্ন খেতে যাওয়ার জন্য। তো এখন আমার চলছে 9 মাসের জার্নি। তো 9 মাসের শ্বশুরবাড়িতে খেতে যাব। তো জানি আমি শ্বশুরবাড়িতে 5 মাসে খাওয়ায়। তো আমার ভাগ্য এতই খারাপ, আমি 9 মাসে খেতে যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো খারাপ নিয়ে কথাটা বলবো না, ভালো হোক খারাপ হোক শ্বশুরবাড়ি তো তো যখন যতটা পেরেছে ততটাই আমার জন্য করেছে, আমি ততটাই খুশি, অনেক খুশি। ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তো আমি আর মেয়ে তো তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে রেডি হয়ে যাচ্ছি। মেয়ে স্নান করতে গেছে, রেডি হবে। আর মেঘের অবস্থা খুব একটা ভালো না। আর তোমাদের দাদাভাই যাবে দোকানে, দোকান থেকে বিকেলে 4টের দিকে আমাকে আনতে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। শ্বশুর বাড়ি তো মাঠে আছে। তো মাঠ থেকে 1 বছর আগে চলে এসেছিলাম, আবার যাচ্ছি 1 বছর পরে। তো সেখানকার পরিস্থিতি তোমাদের দেখাবো। আর মেঘের অবস্থা দেখতে পাচ্ছ কেমন। এই অসুস্থ অবস্থায় যত হাঁটতে পারবো তত শরীরের পক্ষে ভালো। তোমরা তো জানো গাড়িতে গেলে শরীরটা কতটা খারাপ হয়ে যেতে পারে। তো যার জন্য গাড়িতে যাব না, বেশি তো দূরে নয়, কাছাকাছি হেঁটে হেঁটেই যাব। পিছনে টুসুর বাবা হাঁক দিল, সাবধানে যেও। তো আমিও বললাম তুমিও যেও সাবধানে। তো বলতে বলতে এগিয়ে এলাম মেয়ের সাথে গল্প করতে করতে। তো পৌঁছেই যাব শেষ পর্যন্ত। এই দেখো কত সুন্দর মাঠ, দেখো কত সুন্দর সবুজ ঘাসে ভরা মাঠ, দেখতে খুবই সুন্দর লাগছে। এদিকেও বৃষ্টি হয়েছে যেহেতু রাস্তা গোটা ভিজে গেছে। তো হাঁটতে হাঁটতে চলেই এসছি, বলতে গেলে প্রায় চলেই এসছি। যখন দেখি বাড়িতে কেউই নেই, বাড়ি বন্ধ করা আছে। তো পাশে যখন কাকিমাকে জিজ্ঞেস করতে গেলাম, বললো তোমার শাশুড়ি মা বাজারে গেছে আর শ্বশুরমশাই আমার ছোট্ট দেওরকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। তো আমি সেখানে একটু অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে দেখলাম আমার শাশুড়ি মা আসছে। তো আমার মেয়ে ছুটে চলে গেল ওর ঠাম্মাকে আনতে। এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে আসছে দুজনে মিলে। তো এসে শাশুড়ি মা বললো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো আমি শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তো সব কিছু কাটাকুটি করে ফলমূল শাশুড়ি মা রেডি করছে রুমের ভিতরে। তো আমি বাইরে এসছি একটু। ওই রকম শাশুড়ি মা বা শ্বশুর বাড়িতে দুটো ছাগল ছানা রেখেছে বারান্দায়। তো দুটো ছাগল ছানা ঘাস খাচ্ছে। তো ওদের সাথে একটু খেলা করছিলাম আমি। আর ওই দিকে ভিতরে, এই যে রুমের ভিতরে মা আমাকে খেতে দেওয়ার জন্য একটু আয়োজন করছিল। আর বাড়ির অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো আমরা কতটা গরিব। তো গরিব মানুষের জন্য কেউ থাকুক না থাকুক, ভগবান আছে। আর কে থাকবে জানো? তোমরা থাকবে পাশে। আর কেউ থাকুক না থাকুক, তোমরা তো আমাদের পাশে থাকবে বলো। তো ছোট্ট গরিব মানুষের ঘরটা আমি যদি তোমাদের ভালোবাসা পাই তো অবশ্যই ঠিক করে দেব। আর শ্বশুরবাড়ির ঘরটা ঠিক করা মানেই তো আমার বাড়ি, তাই না? তো আমি যেহেতু খেতে বসে গেছি, পাশের বাড়ি একটা ছোট্ট মেয়ে ছিল, মেয়েটাকে ডেকে নিয়ে এসেছি। দিয়ে সে আমি মেয়ে তো ভিডিও করছে, খেতে পাচ্ছে না। তো মেয়েকে বললাম ভিডিও আর করতে হবে না, তুই আমার সাথে খাবি আয়। তো মেয়ে বললো আগে একটু ভিডিও করে নিয়ে আমার জন্য রাখবে একটা একটা করে, আমি গিয়ে খেয়ে নেবো। বাড়ির দিকে পরিস্থিতিটা খুবই খারাপ, বুঝতে পারছো। আমরা তো ভাড়া বাড়িতে উঠে গেছি কারণ বাচ্চার পড়াশোনাটা অনেকটা অসুবিধা হয়ে গেছিলো। কারণ কাদা বৃষ্টির ঝড়ে অনেক অসুবিধা হচ্ছিল, কাদার থেকে যাওয়া, টিউশন থেকে আসা অনেক কষ্ট হচ্ছিল। তাই আমরা ভাড়া বাড়িতে চলে গেছি। ভাড়া বাড়িতে ভাড়া দিয়ে থাকাটাও তো অনেকটা কষ্টের ব্যাপার, তাই না? কিন্তু কি করব বলো, উপায় নেই, থাকতে হচ্ছে। তো আমি মাকে কিছু আনাজ কাটতে সাহায্য করে দিয়েছিলাম। মায়ের তো রান্না হয়ে গেছে। তো মা থালা সাজাচ্ছে, সকলে একসাথে খাবো। আর আমাদের সাথে কারা খাবে জানো?
ওই যে দুটো ছাগল ছানা খাবে, দুটো ছাগল ছানা কিউটি কিউটি ছাগল ছানা পাশে আমরা সকলে মিলে একসাথে খাবো। তো আমার মেয়ে তো অনেকক্ষণ থেকে বসেই আছে, আর আমার দেওরবাবু এখানে আমার পাশে বসবে, আর আমার মেয়ের পাশে বসবে আমার শ্বশুরমশাই। আর এই যে মাঝখানে থালাটা দেখছো ওইখানে আমি বসবো। তো চলো চটাপট করে খেয়ে নিই। তো খাওয়ার পরে বিকেলবেলা বসছি আর ওই মুখের দিকে তাকিয়ে আছি। মুখের অবস্থাটা দেখো, দিন দিন আমি কত খারাপ হয়ে যাচ্ছি। তো প্রেগনেন্টি অবস্থায় অনেকে ভালোই থাকে, অনেকে খারাপ থাকে, খারাপ দেখতে হয়, খারাপ দেখতে হয়। আর বসে বসে মাঠটা দেখছিলাম। বলতে বলতে তোমাদের দাদা ভাই চলেই এসছে টুসুর বাবার সাথে। আমি হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে যাব, প্রায় চলেই এসছি। তো ভিডিওটা ভালো লাগলে তো তোমরা অবশ্যই একটা লাইক করো। ওই দেখো ওই দুজন অনেক আগে এগিয়ে গেছে, আর আমি ভিডিও বানাতে বানাতে যাচ্ছি, তো একটু দেরি হয়ে গেছে, আমাকে বকাবকি করছে। তো পারলে তোমরা ভিডিওটা গরিবের জন্য একটা লাইক করো, ভালো ভালো